প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তারাবির নামাজে এই দুইটি ভুল কখনোই করবেন না। যদি করেন আপনার তারাবির নামাজ হবে না। এই নামাজ আপনাকে জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজেই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিব তারাবির নামাজ কয় রাকাত পড়বেন, কিভাবে তারাবির নামাজের নিয়ত করবেন এবং 4 রাকাত পরে পরে তারাবির নামাজের কোন দোয়াটি পড়বেন। যদি ওই দোয়াটি না পারেন তাহলে সহজে কি পড়বেন, সহজ একটা দোয়া বলে দিব সহজ ভাবে। এমনি ভাবে তারাবির নামাজের মুনাজাত কিভাবে করবেন, যারা মুনাজাত না পারেন তারা সহজে একটা দোয়া বলে দিব, যে কেউ পারবেন এই দোয়াটা পরে আপনারা তারাবির নামাজের পরে মুনাজাত করবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে তারাবির নামাজ সম্পর্কে সম্পূর্ণ নিয়ম কানুন আপনারা বুঝে যাবেন, জেনে যাবেন এবং সঠিকভাবে সঠিক নিয়মে তারাবির নামাজ পড়তে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে তারাবির নামাজের মধ্যে এই দুইটি ভুল আপনারা কখনোই করবেন না। এই দুইটি ভুল যদি করেন তাহলে আপনাদের তারাবির নামাজটা হবে না। আপনারা এই নামাজ জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো অহরহ করতেছে। এই জন্য আজকের এই বয়ানটা শুনে দেখেন এই দুইটা ভুল তারাবির নামাজে আপনি করতেছেন কিনা। আজকে অনেক মানুষ না জানার কারণে এই দুইটা ভুলের কোনো না কোনো একটি ভুল তারাবির নামাজে করতেছে, যার কারণে তার নামাজ হইতেছে না, সে নিজেও জানে না যে তার নামাজটা হইতেছে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য ধৈর্য সহকারে আজকের এই বয়ানটি সম্পূর্ণ শুনবেন এবং এই দুইটা ভুল আপনারা কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই তারাবির নামাজ পড়লে কি লাভ হবে। এই যে মাহে রমাদান হলো ইবাদতের মৌসুম, সর্বশ্রেষ্ঠ মাস। মনে রাখবেন এই মাহে রমাদানে যারা তারাবির নামাজ পড়বে, আমার নবী বলেন সহিহ বুখারীর বর্ণনা, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমাদের নবী বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, আমার আল্লাহ তার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন তারাবির নামাজ পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন কথা হলো এই তারাবির নামাজ কিভাবে পড়বেন। পুরুষ হোক মহিলা হোক আপনারা কিভাবে পড়বেন আমি সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিব। এই তারাবির নামাজ, প্রথম কথা হলো তারাবির নামাজ কি? এটা তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। এই তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে? এই তারাবির নামাজ কেউ বলেছে 8 রাকাত, কেউ বলেছে 20 রাকাত। তবে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব, কারণ অধিকাংশ উলামায়ে কেরাম এবং মক্কা মদিনাতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়। এমনি ভাবে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব। এখন কথা হলো এই তারাবির নামাজটা আমরা কিভাবে পড়ব। দেখেন, তারাবির নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যেই কাজটা করতে হবে এটা হলো আমাদের এশার নামাজ পড়তে হবে। যারা পুরুষ আছেন তারা মসজিদে জামাতের সাথে পড়বেন, যারা মহিলা আছেন তারা বাড়িতে একাকী পড়বেন। কিভাবে পড়বেন? আপনারা ভালো করে উযু করে এশারের সময় মসজিদে গিয়ে প্রথমে এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এরপর আপনারা এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এরপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন এশারের, মানে 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এমনি ভাবে এরপরে আপনাদের কাজ হলো আপনারা বেতের পড়বেন না, তারাবির নামাজ পড়বেন। তারাবির পরে বেতের নামাজটা পড়বেন।
এখন অনেকে এই কথাটা বলে যে তারাবির নামাজ না পড়লে রোজা হয় না, সারি না খেলে রোজা হয় না। আসলে বিষয়টা কি? তারাবির নামাজ না পড়লে রোজা হবে না? না, দেখেন, তারাবির নামাজ পড়া এটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা আপনারা পড়বেন। আর যদি না পড়েন ইচ্ছাকৃতভাবে তাহলে গুনাহগার হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, আমাদের নবীজি বলেছেন রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে তাহলে তাকে সুন্নতের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। আর কেউ যদি রমজানে একটা সুন্নত নামাজ পড়ে তাহলে তাকে ফরজ নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা বেতরের নামাজ পড়বেন না। এশারের 4 রাকাত সুন্নত, এরপর 4 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নত পড়ে আপনারা তারাবির নামাজ পড়বেন। তবে এশারের যে 4 রাকাত সুন্নত আছে প্রথমে ফরজের আগে, এটা আপনারা চাইলে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। তবে যেহেতু রমজান মাস এই জন্য পড়ার চেষ্টা করবেন, কারণ এতে অনেক সওয়াব রয়েছে। কারণ আপনি এই 4 রাকাত সুন্নতের বিনিময়ে আপনি 4 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। যেহেতু রমজান মাস ছাড়া কিন্তু এই অফার নাই। তো আপনারা এশার নামাজের পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে আপনারা তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ কত রাকাত করে পড়বেন? তারাবির নামাজ 2 রাকাত করে পড়বেন। এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি। এবং সাবধান, তারাবির নামাজে 2টা ভুল কখনোই করবেন না। আজকে অনেকে না জানার কারণে এই 2টা ভুল অহরহ করতেছে, যার কারণে তাদের তারাবির নামাজটাই হইতেছে না। এই জন্য মনে রাখবেন, তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হবে। আপনি তারাবির নামাজের জন্য দাঁড়ালেন, 2 রাকাত প্রথমে পড়বেন। আপনি কিভাবে পড়বেন আমি দেখাই দিতেছি, প্র্যাকটিক্যালি বলে দিতেছি। আপনি দাঁড়িয়ে তারাবির নামাজের নিয়ত করতে হবে। ভালো করে শুনবেন, অনেকে নিয়তে ভুল করে, ভুল করা যাবে না, ভালো করে শুনবেন। আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি। বাংলাতে নিয়ত করে উত্তর। আমরা বাংলাভাষীর জন্য যে যে ভাষা ভালো বুঝে তার জন্য ওই ভাষাই নিয়ত করা উত্তম। তাহলে আপনি বাংলাতে বলবেন যে আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি। শেষ, নিয়ত হয়ে গেল। নিয়ত করে আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধবেন। আমি যদিও বসে বসে দেখাইতেছি, আপনারা দাঁড়ায় নামাজ পড়বেন। বসে নামাজ পড়লে কিন্তু হবে না, আপনাদেরকে দেখানোর জন্য বসে দেখাইতেছি, দাঁড়ায় নামাজ পড়তে হবে। তো আপনারা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন নিয়ত করে। হাত বাঁধার পরে সানা পড়বেন, এভাবে পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে করে আপনারা সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন আস্তে পড়বেন। এরপর আপনি যে কোনো সূরা মিলাতে পারেন, আপনি যে সূরা পারেন যে কোনো সূরা। তো আমি সূরা ফিল পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এরপর আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে
রুকুর তাসবিহ 3 বার পড়বেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। এভাবে পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এরপর আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার সেজদার তাসবিহ এভাবে পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এভাবে করে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসে আপনি আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার বলে চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। পড়ার পরে যে কোনো একটি সূরা মিলাবেন। যেমন আমি সূরা কুরাইশ পড়তেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এভাবে করে আপনি সূরা কুরাইশ পড়বেন। এরপর আপনি রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদার আপনি 2 সেজদা করবেন। দ্বিতীয় সেজদায় বসে যাবেন, যেহেতু 2 রাকাত করে পড়বেন। বসে আপনি তাশাহুদ পড়বেন। বৈঠকে বসে তাশাহুদ এভাবে পড়বেন, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়ার পরে আপনারা দুরূদ পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে দুরূদ পড়ার পরে এরপর আপনারা দোয়ায়ে মাসুরা পড়বেন। এভাবে পড়বেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এভাবে পড়ার পরে আপনারা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলিয়া দুনো দিকে সালাম ফিরাবেন। এই 2 রাকাত শেষ হলো। এখন কথা হলো আপনারা কোন কোন সূরা দিয়ে নামাজগুলো পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, তবে আপনাদের সহজে মনে রাখার জন্য সূরা ফিল আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস পর্যন্ত 10টা সূরা রয়েছে। এই 10টা সূরা দিয়ে আপনি ধারাবাহিকতার সাথে 10 রাকাত নামাজ পড়তে পারেন। এরপর আবার এই 10টা সূরা দ্বারা আরো 10 রাকাত পড়ে নেবেন। তখন আপনাদের সূরাই বলে দিবে যে আপনারা কয় রাকাত নামাজ পড়তেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন আমি আপনাদেরকে বলে দিব, তারাবির নামাজে অনেকে এমন 2টা ভুল করে যে 2টা ভুলের কারণে তাদের তারাবির নামাজ হয় না। আর ওই তারাবির নামাজ তাদেরকে জান্নাতে নিবে তো পরের কথা, এই তারাবির নামাজেই তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
এই দুইটা ভুল বলার পরে আমি আপনাদেরকে বলবো, আপনারা তারাবির নামাজে 4 রাকাত পরে পরে কোন দোয়া পড়বেন, আর ওই দোয়াটা না পারলে সহজ কোন দোয়াটা পড়বেন, এবং তারাবির নামাজের মুনাজাত আপনারা কিভাবে করবেন। যদি মুনাজাত না পারেন তাহলে কোন সহজ দোয়াটি পড়বেন, এই সব কিছু আমি আজকে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো, তারাবির নামাজে 2টি ভুল আপনারা কখনোই করবেন না। এই 2টা ভুল আজকে অনেকে না জানার কারণে করতেছে। এই 2টা ভুল করলেন মানে আপনি তারাবির নামাজ পড়লেন না। তারাবির নামাজকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে আপনি মস্কারা করলেন, ফাইজলামি করলেন, তামাশা করলেন। এই জন্য সাবধান, আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো অহরহ করতেছে। এর মধ্যে 2টা ভুল, এর মধ্যে 1 নাম্বার ভুল হলো, অনেকে আছে তারাবির নামাজে এত দ্রুত কেরাত পড়ে কিছুই বোঝা যায় না। মনে করেন পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে মানে এত দ্রুত কোনো কিছুই বোঝা যায় না। আলহামদুলিল্লাহ একটু ভালো করেই পরে যে কি পড়ে, বিশেষ করে তারাবির নামাজে খতমে তারাবি যেগুলো হয়, মাঝে মাঝে কিছু সূরা তারাবিও এমন ভাবে কেরাত পড়ে, কেরাতের কিছুই বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। আল্লাহর কসম করে বলছি, যারা এইভাবে কেরাত পড়ে তারাবি পড়বে তাদের তারাবি হবে না, তারা তারাবি নিয়ে ফাইজলামি আর তামাশা করলো। এই জন্য মনে রাখবেন, যেই মসজিদগুলাতে খুব দ্রুত এভাবে ফাইজলামি কইরা তামাশা কইরা তারাবি নামাজ পড়া হয়, আপনারা কেরাতগুলা রেকর্ড করবেন। রেকর্ড করে আপনারা যে কোনো মাদ্রাসায় নিবেন, যে কোনো হুজুরদেরকে শোনাবেন যে হুজুর এইভাবে আমাদের হুজুরে তারাবি পড়তেছে, তারাবি কি হবে না, নামাজ হবে কিনা, শুদ্ধ হবে কিনা, এই কেরাতে জিজ্ঞাসা করে একেবারে নামাজ শেষ। যারা নামাজ পড়াইলো আর যারা পড়লো কারো নামাজ হবে না, তারাবি নিয়ে ফাইজলাম। এই জন্য অতি দ্রুত যেই মসজিদগুলাতে কেরাত পড়া হয়, আপনারা ওই মসজিদগুলাতে তারাবি পড়বেন না। ফরজ নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ার পরে আপনারা বাহিরে বারিন্দায় চলে আসেন, বারিন্দায় একাকী পড়েন। যদি আপনাদেরকে জিজ্ঞেস করে তোমরা একাকী পড়ো কেন, বলে এত দ্রুত তারাবি যে পড়লে তারাবির নামাজ হয় না, হুদুদি খামাখা তামাশা করে লাভ কি, আল্লাহর একটা বিধানকে নিই, এই জন্য আমি একাকী পড়তেছি। দেখবেন ইমামও ঠিক হইব, অন্যান্য মুসল্লি যারা শুধু তাড়াহুড়া করে তারাও ঠিক হবে। অনেক মুসল্লি আছে হুজুর যত স্পিড দিতে পারেন, আর অনেক মুসল্লি মনে করে যে হাফিজ সাহেব যদি খুব দ্রুত তারাবি পড়াইতে পারে মানে তার একবারে অনেক ভালো হাফেজ, অনেক বড় আলেম, একেবারে একের। কিন্তু আপনি বুঝতেছেন না, আপনি যে এইভাবে তারাবি পড়তেছেন আপনার তারাবির নামাজটা হইতেছে না, আপনি নামাজ নিয়ে তামাশা আর মস্কারা করতেছেন। এই জন্য সাবধান, ধীরস্থিরতার সঙ্গে নামাজ পড়তে হবে। এবার আসুন 2 নাম্বার যেই ভুলটা করে থাকে, অনেক মা বোনেরা এটা বাড়িতেও এই ভুলগুলো করে, দ্রুত পড়ে ফেলে, না আস্তে ধীরে পড়েন, এত দ্রুত না। তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবির অর্থ আমরা অনেকে মনে করে তাড়াতাড়ি মানে তারাবি মানে তাড়াতাড়ি পড়তে হবে না, ধীরস্থিরতার সঙ্গে পড়তে হবে। এবার আসুন 2 নাম্বার যেই ভুলটা করে থাকে, এটা হলো রুকু সেজদার মধ্যে, রুকু থেকে সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায়, অতি দ্রুত সেজদায় চলে যেতেছে সোজা হয়ে দাঁড়াইবার আগে। আপনি যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ান, আপনার রুকুটাই হইছে না। রুকু হইল ফরজ, আর রুকু না হইলে তো আপনার নামাজই হবে না। এই জন্য আপনি রুকু থেকে সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। এক তাসবিহ মানে সুবহান রাব্বিয়াল আলা, একবার বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ আপনার অপেক্ষা করতে হবে। এটা হলো এক তাসবিহ, এটা আপনার জন্য ওয়াজিব। এখন রুকু থেকে অনেকে তারাবি পড়ার ক্ষেত্রে রুকু থেকে সোজা হয় না দাঁড়ায় আবার সিজদায় চলে আইতেছে, তাহলে আপনার নামাজ হইতেছে না, এটা নামাজ নিয়ে তামাশার ফাইজলামি করা হইতেছে। এমনি ভাবে সেজদার মধ্যে এক সেজদা দিছে, দিয়া আপনার সোজা হয়ে বসার আগে দিছে, দিয়া তাসবিহ পড়ছে, বসার আগে আবার দ্বিতীয় সেজদায় চলে আইতেছে, এটাও তো আপনার সেজদা হইতেছে না, সেজদা নিয়ে আরেক তামাশা করতেছেন আপনি। এই জন্য সাবধান, তারাবির নামাজ পড়েন, যেই নামাজেই পড়েন কেরাত যেন সই হয়, ধীরস্থিরতার সঙ্গে পড়েন। দ্বিতীয়ত আপনারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান, এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করেন। এরপর আপনারা সেজদাতেও সোজা হয়ে
প্রত্যেকটা জিনিস দৃঢ়স্থিরতার সঙ্গে আদায় করতে হবে, তা দিলে আরকান ঠিক রাখতে হবে। আর আপনি যদি তাড়াহুড়া করেন, তা দিলে আরকান ভঙ্গ হইতেছে, আপনার নামাজের ওয়াজিব ছুটে যাইতেছে, কোন ক্ষেত্রে নামাজের ফরজ ছুটে যাইতেছে। তারাবি হোক, যে কোনো নামাজ হোক, বেতের হোক, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, প্রত্যেকটা নামাজে আপনি দৃঢ়স্থিরতার সঙ্গে সুন্দর করে নামাজ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন তারাবির নামাজে 4 রাকাত নামাজ পড়ার পরে আপনারা কোন দোয়াটা পড়বেন। 4 রাকাত নামাজ পড়েছেন, আপনারা এই দোয়াটা পড়বেন। আর যদি এই দোয়াটা না পারেন, তাহলে সহজ একটা দোয়া আছে, এটাও পড়তে পারেন। দোয়াটা হলো, তারাবির নামাজের 4 রাকাত পরে পরে এই দোয়াটা পড়বেন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা পড়বেন। আর এই দোয়া না পারলে আপনারা এটা পড়বেন, এই দোয়া এভাবে পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ে নেবেন, এটাও হবে 4 রাকাত পরে পরে। এখন কথা হলো, আপনার তারাবির নামাজের পরে মোনাজাতটা কিভাবে করবেন। দেখেন, এভাবে মোনাজাত করবেন। আর যদি মোনাজাত না পারেন, কি পড়বেন এটা আমি বলে দিব। এভাবে মোনাজাত করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মোনাজাত করবেন। তবে যদি এই মোনাজাত না পারেন, তাহলে কি পড়বেন, কোন দোয়াটা পড়বেন। আপনারা বিশেষ করে এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া নবীজি সবসময় করতেন, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়ার মধ্যে আমাদের পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে, এই শ্রেষ্ঠ কোরআনী দোয়াটাও আপনারা করতে পারেন। এই দোয়াটা কি অনেকে পারেন। এই দোয়াটা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা এই কোরআনী দোয়াটাও পড়তে পারেন। এই দোয়াটার অর্থটা অনেক চমৎকার। এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে। এই দোয়ার মধ্যে আমরা আল্লাহকে বলতেছি, আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার সব কল্যাণ দান করেন, আখিরাতের সব কল্যাণ দান করেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সব কল্যাণ যদি আমরা পেয়ে যাই, আখিরাতের সব কল্যাণ যদি পেয়ে যাই, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যদি জান্নাতে চলে যাই, আমাদের জীবনে আর কোনো চাওয়া পাওয়া কি থাকতে পারে?